একবার প্রণাম করে নেবেন, তারপর আর যেন করবেন না। মনে থাকবে, মাটিতে যদি পা রাখে, এই মাটিতে যখন দাঁড়িয়ে থাকবে তখন কাউকে যেন প্রণাম করবেন না। প্রণাম যাকে করছেন তার আয়ুটা ক্ষয় হয়ে যায়, আয়ু ক্ষয়। আর্থিং যদি থাকে বাবা, আয়ু ক্ষয় হবে। আর্থিং বলতে এই মাটি, এই মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব চরণধুলি রেখে গেছেন, এই মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু চরণধুলি রেখে গেছেন। সেই মাটিতে আমরা পা দেওয়ার আগে মাটিটাকে প্রণাম করে তবে মাটিতে পা রাখতে হয়। এই ধুলাটা সাধারণ ধুলা নয়, যেখানে হরিনাম যজ্ঞ হয় সেটা সাধারণ ধুলা নয়, ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কালো। সেই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ধুলা নয় ধুলি নয় রে গোপী পদ রেণু, ওরে ধুলা নয় রে ধুলি নয় রে গোপী পদ রেণু। আবার এই ধুলা, আবার এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু, এই ধুলা মেখেছিলেন নন্দে নন্দন কানু। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন, শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। মধুর মধুর হরিনাম হতে, মধুর মধুর হরিনাম হতে এই তো বৃন্দাবন। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধুলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে হনুমান যখনই পৌঁছেছে, এই কি নাম তোমার? বাবার নাম পবন। বাবার নাম পবন, মায়ের নাম অঞ্জনা। মায়ের নাম অঞ্জনা। অঞ্জনা। তোমার নাম কি? হনুমান। হনুমান। এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। তোমাকে একটু প্রণাম করি। লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছো। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলে কি আছে বাবা? জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, নাভিদেশ পর্যন্ত যখনই জলে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে জড়িয়ে ধরে। হনুমান তো খুব শক্তিশালী গো। হনুমান বলছে, ওরে তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান টানতে টানতে কুমিরিনীকে ডাঙায় তুলে নিয়ে চলে এসেছে। তত্ত্বটা কথা দেখুন, যখনই কুমিরিনীকে ডাঙায় তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী। কে তুই? তোর পরিচয় কি? তত্ত্বটা ধ্যান দেবেন। তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই। আরে তুই যদি কুমিরিনী না আসো, তোর পরিচয়টা কি? আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গ রাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে আজকে আমি কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদর পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা।
আমি দুর্বাসা মুনিকে বললাম, হে দুর্বাসা মুনি, আমি কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? দুর্বাসা মুনি বলল, তুই কুমিরিনী থেকে উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, ওই হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। কতটা বুঝতে পারলেন? তাহলে আজকে আমি তোমার চরণটা কেন জড়িয়ে ধরেছি জানো? যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। যাও, ওই কালনেমি নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম ওমা এমন ছুরি দিয়েছে একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, নিজে মরে চলে এলো, এখন কি করি? হ্যাঁ, সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে, সূর্যদেব ওঙ্গে রক্তম ভুজাসলম শেষকৈনকং সিন্ধং ভান সমস্তমদীপ ভজামি পদ্মদ্বয় বয়বরম দাধকলম জয় মানিকমৌলি মনোরাংরুচি ত্রিনেত্যাম ওং কর্ম সাক্ষিলে ওং নম সূর্য ভট্টকারায় নমো নমো নমো। সূর্যদেব, আমার আদেশ তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম মায়েরা বলুন, আর বলবো না, আমি ধরিয়ে দিচ্ছি, বিস্ময় করনি বলো, ওইটাই মনে ছিল, বিশল্য করণী। তারপর অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গেছে। গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করে গগনপথে উড়তে উড়তে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একেবারে সামনাসামনি। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার সামনে এসে পদরুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? আমার নাম ভানু। হ্যাঁ, ভানু মানে? ভানু মানে জানো না? ভানু মানে সূর্যদেব, সূর্যদেবের অপর নাম ভানু। হনুমান বলছে, ভানু মানে সূর্যদেব, তুমি এখন কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এই কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো এক সাইজ জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, ভানু হুনু। এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাঠিয়ে। ভানু দেখছো সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, বন্ধুত্ব পাঠাতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বেটাকে বগল দাবা দিয়ে ধরেছে। তুই ছেলে উদিত হলে, এই তুই উদিত হলে লক্ষণ মরে যাবে, এখন তো তোকে ছাড়বো না। তাই রাবণ পাঠিয়েছে তো। আর হনুমান কি করেছে? ভানুকে বগল দাবা দিয়ে ধরে চলেছে রামচন্দ্রের কাছে। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। হৃদয় গৌর হরি বল, হরি বল। বলো রাম 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 রাম। বলো বলো
অনেক কষ্ট করে এই পর্বত থেকে নিয়ে এসেছি, এবার ঔষধটা খাই দিন, এবার খাই দিন। ঔষধটা পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? তত্ত্ব আবার এলো। এই জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? কে? দুজন আছে। কে কে? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা। হরে কৃষ্ণ। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি নাম বললাম? ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন, ভিখারি নেই। হরে কৃষ্ণ। ভিখারি অনেক রকম আছে, যেমন আমি একটা ভিখারি, এখানে ভিক্ষে করতে এসেছি। আমি ভিখারি নই, তবে অ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ। দুগ্ধ টকবক 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 করে ফুটছে, আর ময়দান ঋষি স্নান করতে চলে গেছে। আর সেই দুগ্ধ যখন ফুটছে, একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এখানে কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্ত হব। ওই তো জল, ওই তো জল। সাপ জল, ব্যাঙ জল মনে করে যেই ডুবেছে গরম দুগ্ধতে, সঙ্গে সঙ্গে হরিবোল। সাপ তখন বলছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না? হ্যাঁ। সাপও জল মনে করে, সেও যখন ডুবেছে সেও হরিবোল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি নারায়ণের গুণগান করতে করতে আসে। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরি বল, হরি বল। হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কি এই সাপ ব্যাঙের সঙ্গে ক্ষীর কেন ঠাকুর? তুমি করিয়েছ তাই হয়েছে। ময়দান ঋষি সাপ ব্যাঙের সঙ্গে ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে ধরে দিল। উৎসর্গ করতে গেলে কি চাই মা? তুলসী পত্র, গঙ্গা জল। এই তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে সাপ ব্যাঙের সঙ্গে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। সেই কন্যাকে বড় করলো ময়দান ঋষি। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরেছে।
রাবণ বলছে আমি তো বানুপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাঘ তক্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, এই ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে। দুজনই শক্তিশালী, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। তত্ত্বটা কোথায়? এক স্তন রমণী হচ্ছে কি করে? এবার বলুন, ঋষির কন্যার দেহটার ভেতর কটা আত্মা ছিল? কটা ছিল মা? দুটো। কি কি? একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। দেহ কটা ছিল? একটা দেহ ছিল। তাহলে আত্মা ছিল দুটো। আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন ময়দান ঋষি। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিরের কাছ থেকে দুধ নিয়ে এসে লক্ষণকে খালো, লক্ষণও বেঁচে গেল। আমার তত্ত্বটা ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো? কালনিমি যখন মৃত্যুবরণ করে মুখে কি নাম বলছিল? রাম রাম রাম। রামচন্দ্র বলল কালনিমি, মৃত্যুবরণ করার সময় তুই রাম 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 বলে মৃত্যুবরণ করলি। আমিও বলে রেখে দিলাম, আমিও বলে রেখে দিলাম আগামী দাপর যুগে তুই যেখানেই থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। সেই কালনিমি দাপরে কংস হয়ে আবির্ভূত হলো, আর ভগবান শ্রীকৃষ্ণ এই কারাগারে এলেন। তাহলে আজকে কোন তিথি? এই জন্য গীতা একটা শ্লোক লেখা আছে, জঙ্গ জন ব্যাপী সারেং ভাবাত তদৌ তন্তে কালে বরম তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। অর্থাৎ তুমি যে জন্ম নিয়েছ মনুষ্য জন্ম, ধ্যান দেবেন, মৃত্যু বরণ করার সময় ভগবানের যদি নাম বলে বলে মৃত্যু বরণ করো, তোমাকে আর মনুষ্য জন্ম ফিরে পেতে হয় না। দুটো দিক আছে, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। একটা হলো উত্তর নারায়ণ, আর একটা হলো দক্ষিণ নারায়ণ। দক্ষিণ নারায়ণে কেউ যদি মারা যায় তাকে আবার মনুষ্য জন্ম পেতে হয়, আর উত্তর নারায়ণে কেউ যদি মারা যায় সে আর মনুষ্য জন্ম ফিরে পায় না, সেই নিতাই গৌরের চরণে দাস দাসী হয়ে যায়। আচ্ছা বলুন তো বাবা, উত্তর নারায়ণে কে মারা গেছিল? সেই জন্য সেই দিনটা পালন করা হয়। বলুন, সেটা হলো পৌষ সংক্রান্তির দিন। কে মারা গেছিল? পিতামহ ভীষ্ম। এই ভীষ্ম মারা গেছিল ওই মকর সংক্রান্তির দিন। সেই জন্য ওই দিনটা মানুষ পালন করে। সেই জন্য ভগবানকে শুধু কেঁদে কেঁদে বলতে হয় যে হে ভগবান, মৃত্যু যদি হয়, মৃত্যু আমার হবে, তবে উত্তর নারায়ণে যেন আমার মৃত্যু হয়, অর্থাৎ তোমার নিতাই গৌরের চরণে যেন আমি দাস দাসী হয়ে থাকতে পারি। এটাই ভগবানকে বলতে হবে। আমার ছেলে দাও, আমার পরিবার দাও, আমার ছেলে দাও, আমার পরিবার দাও, এগুলো নয়, যেন উত্তর নারায়ণে মারা যায়। আজকে যারা গীতা দান করছেন ভগবানের কাছে কামনা করব, যারা অনুরাগী ভক্ত যারা এখানে এসেছেন সবাইকে বলবো, যারা আমাদের মায়েরা দিদিরা যারা এত কষ্ট করে হরিনাম যজ্ঞ করাচ্ছেন তাদেরকেও বলবো, ভগবান শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন, আজকে অনুরাগী ভক্ত সবাইকে যেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মতো সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
হরি হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতিমা, যে কথায় ছিলাম, তাহলে আমাদের প্রতিটা ভক্তকে একটা কথাই বলতে হবে, যেন হে প্রভু আমি উত্তর না আপনি যেন মারা যায়। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে আবির্ভূত হবেন। আজকে তিথিটা হলো ও গই ভাদ্রই অষ্টমী তিথি, নক্ষত্র রহিলি হৃদয় গৌর হরি হরি বল। ভাদ্রই অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, জনমল ভিল হরি ভুবর হরিতে, জনমল ভিল হরি ভুবার হরিতে, কংস কারাগারের দিন দেবকী গর্ভেতে, কংস কারাগারে বিনা দেবকীর গর্ভেতে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে কৃষ্ণ এলো কারাগারে। কারাগারে আরে হরি 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 বলে, কারাগারে আরে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে। কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে। দেবকী, ও দেবকী, একবার চেয়ে দেখো এ সন্তান কোথা থেকে এলো। ও দেবকী, এই কি সেই সন্তান যে সন্তানের জন্য এত দুঃখ, যে সন্তানের জন্য এত জ্বালা, যে সন্তানের জন্য এত যন্ত্রণা। ও দেবকী, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো ওঠো না ওঠো, ওঠো গো দৈবকে ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া। ওঠো গো দেবকী ধ্বনি, ওঠো গো দেবকী, ওঠো গো দেবকী। ধ্বনি দেখো গো চাহিয়া। স্বামী, কই আমাদের পুত্র, কই আমাদের সন্তান? এ কি, এ কাকে বলছি আমাদের সন্তান? এ যদি আমাদের সন্তান হবে, এই চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? এ যদি আমাদের সন্তান হবে, এর করতল রক্তবর্ণ কেন? ওহে নাথ, নাথ মানে কি? স্বামী। এ হচ্ছে শ্রীনাথ, শ্রীনাথ মানে জগৎ স্বামী। প্রণিপাত, প্রণাম করো, তব চরণে চরণে প্রণাম করো। মায়েদের বলি, স্বামী নিন্দা করতে নেই আর স্বামী নিন্দা শুনতে নেই। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। হ্যাঁ গো, পুকুর ঘাটে। জানিস বিবাহ বার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা করতে নেই। স্বামী হচ্ছে পরমেশ্বর, ভগবান। নিন্দা করতে নেই। না, যা করেন করুন, নিন্দা যেন করবেন। মোটেই করে না। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এ দেখুন, ওহে না
এ হচ্ছে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ জগৎ স্বামী। প্রণিপাত করো, চরণে চরণে প্রণাম করো। গানের বাংলা ব্যাখ্যা বলে দিলাম, গানটা করি। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে 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 চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা কে কে আমাকে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুশ্রী ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। আরে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মার বুককে কেন পাষাণ? মা, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হয় মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা? সে ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে, রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। তার এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয়। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, বাবা গো, রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার দেব, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। যাকে আমি কথা দিচ্ছি, জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। আরে তুই আমার স্তনপান করবি না? না মা। যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছে, রামের মা কৌশল্যা বলল, রাম 14টা বৎসর তোকে আমি বাবা বলে ডাকতে পারবো না। 14টা বৎসর তুই আমাকে মা বলে ডাকতে পারবি না। এই মায়ের হাতে 1 বাটি দুধ পান করে যা। তুমি আমার কৈকেয়ী মা ছিলে, কোথা থেকে ছুটে এসে সেই দুধের বাটি তুমি ছুঁড়ে ফেলে দিলে। বলেছিলে রাম, যেদিন আমার গর্ভজাত সন্তান হয়ে আসবি, তোকে পেট ভর্তি করে উদর পরিপূর্ণ করে দুধ পান করাবো। আমি বলেছিলাম মা, তোমার গর্ভজাত সন্তান হয়ে যাব, আমি তোমার স্তন পান করব না। বাবা, রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। যাকে কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হ্যাঁ রে,
হ্যাঁ রে, আমি তোকে কি করে নিয়ে যাব? আমার হাতে শৃঙ্খল, বক্ষে পাষাণ, শৃঙ্খল মোচন হয়ে যাবে, বিদ্যুৎ তোমাকে আলো দেখাবে, তালাবদ্ধ কারাগার খুলে যাবে, আমাকে নিয়ে চলো। মাগো, আজকে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, মা বাবা, একটা কথা বলি, সত্যযুগে শ্রীহরি নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা কে? রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের বাবা অজর, অজরের বাবা রঘু, তাই তো? তাহলে রামচন্দ্রকে রঘুনন্দন কেন বলি? সে তো দশরথের ছেলে। এ ততটা পরে বলছি। যেমন যেমন দেখুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম কি? হয়ে গেল পাণ্ডু। পাণ্ডু পাণ্ডু পাণ্ডুর বাবার নাম বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বাবার নাম